এখন চিকেন আর আলুটা হয়ে গেছে, সবশেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গোটা গরম মশলাও দিয়েছিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম আর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতার কুচি দিলে ফ্লেভারটা খুব সুন্দর লাগে, সেই জন্য অনেকে আবার পছন্দ করেন না, সেই হিসাবে না দিলেও হবে। আজকে রান্না হবে চিকেন দিয়ে আলু। তো আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, চিকেনগুলোকে এখন দিয়ে দেব। চিকেনটা কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে, তারপরে সব রান্নার মশলাগুলো দিয়ে দেব। চিকেনটা কিছুক্ষণ ভেজে নিলাম, এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম, এখন দিয়ে দেবো রান্নার মশলায় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো সব এক এক করে দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। কালারটা দেখুন কত সুন্দর এসেছে কষাতে কষাতে, একদম এত সুন্দরভাবে কষাতে হবে যাতে খেতে ভালো লাগে, সেই হিসাবে কষাতে হবে। যদি আপনি কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেন, সেখানে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, আদা রসুনের বলেন চিকেনের বলেন, ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, সেন্টটা। কি সুন্দর তেল ছেড়েছে দেখুন কষানোর পরে, কালারটাও বেশ সুন্দর এসে গেছে। এখন গরম জলটা দিয়ে দেব। দেখুন জল দিয়ে সিদ্ধ করে নিলাম, এইরকম হালকা ঝোল রেখেছি, কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর ঝোলটা দেখুন কত গা মাখামাখো হয়ে আছে। আলুর সাথে চিকেন যদি রান্না করেন তো এইরকম করে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, রুটির সাথে বলেন, পরোটার সাথে, গরম ভাত, যেটার সাথেই খাবেন দারুণ টেস্টি মজার এই রেসিপিটা। আর আলু তো যেটার সঙ্গেই রান্না করবেন কিন্তু খেতে দারুণ লাগে আমার।